বলেন, শোনো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি এমন ধরা ধরব তোমাদের বাংলাদেশের ডাক্তার ফিরাই দেবে, ইন্ডিয়ায় যাওয়া ফিরাই দেবে, আমেরিকায় যাওয়া ফিরাই দেবে, সিঙ্গাপুরে যাওয়া ফিরাই দেবে, বলবে বাসায় নিয়ে যা খেতে চাই তাও দাও, আর জায়গা নাই, কারণ নেতার পাপ পূর্ণ হয়ে গেছে, ওর চরম ধরা আল্লাহ ধরেছেন, পৃথিবীর দলদারি তাকে বাঁচাতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠে? এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমরা পরীক্ষা দিচ্ছি আর জালেমরা হাসতেছে, আমাদের নিয়ে তামাশা করতেছে, আছে না নাই? হ্যাঁ, আর যেটা বলেন আছে। একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমরা বিপদে পড়লে জালেমরা খুশি নাকি অখুশি? আমরা মামলায় পড়লে জালেমরা খুশি নাকি অখুশি? আমরা অভাবের মধ্যে পড়লে জালেমরা খুশি নাকি অখুশি? আর যারা বলেন অখুশি। অথচ রব্বুল আলামিন তাদেরকেও কিন্তু পরীক্ষা করেন। আল্লাহ ইমানদারদেরকেও পরীক্ষা করেন, আবার জালেমদেরও পরীক্ষা করেন। ইমানদারদেরকে পরীক্ষা করেন এই জন্য তারা যেন আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে পারে, আর জালেমদের পরীক্ষা করে এই জন্য, বিপদ আপদ দেনের জন্য তারা যেন ওই নাফরমানি পথ থেকে আল্লাহর পথে ফিরে আসেন। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের মুখের কথা হলো, আমাদের সমাজের মধ্যে আছে এমন মানুষ অনেক আমরা দেখেছি যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর নাফরমানি করে, কিন্তু দিনের পরে দিন সে অর্থের পাহাড় গড়তেছে। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। আমরা একটা পর্যায়ে আফসোস করে কি বলি জানেন? যে আল্লাহ কি সব রহমত বরকত ওকেই দিচ্ছে আর আমাকে কি আল্লাহ চোখে দেখেই না? অভিযোগ আছে না নাই? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর উপরে অভিযোগ করা যাবে না। আমরা দূর থেকে মনে করি এই ব্যক্তিটা ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, অথচ দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন তার নিয়ামত বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের যে রব্বুল আলামিন এত নিয়ামত দিচ্ছেন, নিয়ামতের দরজা খুলে দিয়েছেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কি তাদেরকে ভালোবাসেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো শোনো, তাদের নিয়ামত দিচ্ছে মানে এটা নয় যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নামা হুয়া ইস্তিদরাজ, আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন এই কারণে যে আল্লাহ ক্রমান্বয়ে তাদেরকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছে। কি করতেছে? ধ্বংসের দিকে টেনে নিচ্ছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদেরকে যা দিয়েছি নাফরমানি করেছে, তারা নাফরমানি করেছে, নাফরমানি করেছে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমার নাফরমানি করার পরেও নিয়ামতের সব দরজাগুলো আমি আল্লাহ তাদের মাঝে উন্মুক্ত করে দিয়েছি। নাফরমানি করে পদ বাড়ে, ইসলাম বিরোধীদের উপরে আঘাত হানে, পদ বাড়ে, আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? দুইটা টুপি আল্লাহর নামে মামলা দিতে পারলে পদ বড়, কয়টা ইসলামপন্থীদের উপরে গায়ে হাত দিতে পারলে পদ বড়, কয়েকটা বিরোধী দলের উপরে যদি একটু দমন নিপীড়ন করা যায়, শক্ত ভূমিকা রাখা যায়, যদি ভোট দিতে না যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখা যায়, কয়েকদিন পরে দেখা যায় সভাপতির পদ তার, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ও নাফরমানি করে আর আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিই, বরকত আসুক বেশি বেশি বেশি। এরপরে কি আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো শোনো, এই আল্লাহ বরকত দিচ্ছেন, রহমত দিচ্ছেন, তার মানে এইটা নয় আল্লাহ তাকে ভালোবেসে দিচ্ছেন। ইন্নামা হুয়া ইস্তিদরাজ, ওকে আল্লাহ দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, ও যদি ফিরে না আসে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ তখন এমন ধরা ধরে ওর নেতা নেত্রী এসে ওকে বাঁচাতে পারে না। ঠিক না বেঠে? রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। কথাটা কার?
আল্লাহ সাময়িকভাবে ছাড় দেন, সুযোগ দেন, বাড়ো 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 বাড়ো, বাড়তে বাড়তে সীমালঙ্ঘন হয়ে গেছে। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ এবার কঠিন করে ধরে ফেলেছে। নেতা আর নড়ানড়ি করতে পারে না, নেতার আর যাওয়ার জায়গা নাই। ও পদে থাকতে কোটি কোটি টাকার মালিক হয়েছে, পদ থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে দুদকে এমন ধরা ধরেছে ওর পরিবারের খরচ বহন করার জন্য অ্যাকাউন্ট নাই। জোরে বলেন ঠিক না বেঠে? ইন্না আখযাহু আলীমুন শাদীদ। বিশাল সময় দিয়েছিলাম তোমার, প্রথমে ছোট একটু প্রমোশন দিলাম, বিসিএস হয়ে গেলে, র্যাবের পরিচালক হয়ে গেলে, পুলিশের মহাপরিচালক হয়ে গেলে, দাপট দেখে কে? কথা বলতে পারে না, যা করবে তাই, যা করবে তাই। পদ থেকে অব্যাহতি, খোঁজ নিয়ে দেখা যায় সম্পদ সম্পদ সম্পদ, এত এত সম্পদ। এখন যারাই তাদেরকে বড় পদ দিয়েছে তারাই বলতেছে আমরা লেখাপড়া দেখে চাকরি দিয়েছি, কিন্তু দুর্নীতির দায় নেব না। এই ধরা কার? প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বোঝা যায়? এই ধরা কার? জোরে বলেন তো। এই চেয়ার দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? মেম্বার বানানোর মালিক কে? চেয়ারম্যান বানানোর মালিক কে? জোরে বলেন তো। আমাদের অভিযোগ আছে না নাই? এত জুলুম করে, এত অত্যাচার করে, এত মিথ্যা মামলা দেয়, কিন্তু ক্ষমতায় তো আছেই 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 আছেই। আল্লাহ কি ভালোবেসে দিচ্ছেন? ইন্নামা হুয়া ইস্তিদরাজ, আল্লাহ ভালো হওয়ার সুযোগ দিয়েছেন যে এই নিয়ামত পেয়েও আমার কাছে ফিরে আসে কিনা। যখন দেখতেছে না 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 না, এ তো সুযোগই নাই, তখন আল্লাহ